ইসলামিক স্টাডিজ, ইসলামী জীবন ব্যবস্থা বা ইসলামী সমাজ ব্যবস্থা, পার্ট 19। পিতামাতার উপর সন্তানের হক কি? 7 দিনে আকিকা করা। পিতামাতার উপর সন্তানের হক 7 দিনে আকিকা করা, সুন্দর নাম রাখা, উত্তম রূপে লালন পালন করা, ধর্মীয় বিষয়াদি শিক্ষা দেয়া। সন্তানের উপর পিতামাতার হক কি? তাদের দেখাশোনা করা। তাদের সন্তানের উপর পিতামাতার হক সন্তানের তাদের দেখাশোনা করা, তাদের সাথে উত্তম ভাষায় কথা বলা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা। পিতামাতা মুসলিম হলে সন্তান কি করবে? ও মুসলিম হলেও সদাচরণ করবে। পিতামাতাকে গালি দেওয়া কি? কবিরা গুনাহ। যৌতুক প্রথাকে ইসলামে কি হিসেবে দেখা হয়? জঘন্য অপরাধ। ইসলামী সমাজে সম্মানিত ব্যক্তিকে, যে সবচেয়ে পরহেজগার মুত্তাকি। ইসলামী আত্মীয়তার সম্পর্কে রক্ষা করাকে কি বলে? সিলাতুর রাহেম। কোরআন অনুযায়ী মানুষকে জাতিগোষ্ঠী বিভক্ত করার উদ্দেশ্য কি? পারস্পরিক পরিচয়। ইসলামে দান করার গুরুত্ব সবচেয়ে বেশি কিসে? দারিদ্র নিকটাত্মীয়দের দ্বিগুণ সওয়াব রয়েছে এতে। ইসলামে দাস মুক্তির প্রতি গুরুত্ব কিভাবে প্রকাশ পেয়েছে? ফিদিয়ার বিধান হিসেবে, ফিদিয়ার মাধ্যমে দাস মুক্তিকরণে উৎসাহিত করা হয়েছে। ইসলামে দুর্বল শ্রেণীর দায়িত্ব কাদের? পুরো সমাজের। দুর্বল শ্রেণীর দায়িত্ব কাদের? পুরো সমাজের। ইখওয়ানাত অর্থ কি? ভ্রাতৃত্ব। ইসলামী সমাজ ব্যবস্থায় কিসের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি হয়? ঈমান। ইসলামী সমাজে কোন সামাজিক বিধি কঠোরভাবে নিন্দনীয়? গীবত, যা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। ইসলামে মাওয়াদ্দাহ ও রাহমাহ বলতে বোঝায় স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম ও দয়া। সূরা রুম 21 নং আয়াত। কোরআনে উম্মাতান ওয়াসাতান বলতে কি বোঝায়? মধ্যমপন্থী বা মধ্যমপন্থী সমাজ। ইসলামে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। দারিদ্র্য বিমোচনের মূল মাধ্যম হচ্ছে জাকাত, ইসলামের সেতু বন্ধন। একজন মুমিন অপর মুমিনের আয়নার স্বরূপ। ইসলামে কখন কাফারা হিসেবে দাস মুক্তি করার কথা বলা হয়েছে? কসম ভঙ্গ করলে। ইসলামে পুরুষ ও নারীর মধ্যে সমতা কি বিষয়ে? মানবিক মর্যাদা এবং তাকওয়া। ইসলামী সমাজে কোনটি কঠোরভাবে নিষিদ্ধ? জেনা ব্যভিচার। সূরা ইসরা 32 নং আয়াত।